শুরু ভালো হলেই শেষ ভালো হয় না, আবার শুরু খারাপ হলেও শেষটা অনেক সময় ভালো হয়। হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালটা কেটেছে আজকে খুবই ব্যস্ততায়, ব্লগ শুরু করতে পারিনি। এই মেয়েকে স্কুল থেকে ফেরার পথে ব্লগটা শুরু করলাম। তো দেখো, এই যে ম্যাডাম আজকে কাঁদছেন একটু, কারণ সেই প্রথম দিন স্কুল এসেছিলো, তারপর তো আর স্কুল আসতে পারিনি শরীর খারাপের জন্য। তো আজকে আবার প্রথম দিনই বলা চলে স্কুল এলো, তো একটু কান্নাকাটি করছিল আর কি। কি তোমার মতো সবাই তোমার মতো কাঁদছিল? তো আমার ভিতরে গরম হচ্ছিল মা। হ্যাঁ, অনেক গরম হচ্ছিল। এখনো ফোঁপাচ্ছ? দেখেছো, এখনো ফোঁপাচ্ছে এখনো। চলো বাড়ি যাই এবার। বাড়ি এসে প্রথমেই ওকে স্নান টান করিয়ে দিয়ে, ঘরদোর সকালে ঝাঁট দেওয়া হয়নি, তো ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নিয়ে মেয়েকে খাইয়ে এখন এসেছি ছাদে। সকালে এক কারি মেলে দিয়ে গেছিলাম, এগুলো কালকের কাঁচা ছিল, তো সকালে একটু রোদে দিয়ে গেছিলাম, সেইগুলো তুলে আবার এসে হাতের অবস্থা তো খুব খারাপ, বাঁ হাত দিয়েই যতটা পেরেছি কেচেছি। তো ছাদে মেজে দিয়ে এসেছিলাম। এবার দেখো সন্ধে হয়ে গেছে, মেয়েকে পড়িয়েছি, হোমওয়ার্ক করিয়েছি, এখন এসেছি মেয়ের রান্না করতে। কিছুই করব না, একটু ভাত ডাল আর ডিম সেদ্ধ। আর এই দেখো জামা কাপড় কাচা তো যেমন তেমন হয়ে যায়, কিন্তু তারপর এই যে জামা কাপড় ভাঁজ কতদিন পর হয় তার নেই ঠিক। তো জামা কাপড় ভাঁজ করছি। এই যে একজন আমাকে এখানে চিংড়ি মাছের রেসিপি শেখাচ্ছে, তোমরাও শিখে নাও। তো শুনে নিয়েছো চিংড়ি মাছের রেসিপি। জামা কাপড় ভাঁজ হয়ে গেছে, এবার সব কিছুটা যেখানে জিনিস সেখানে ভাঁজ করে তুলে দেওয়ার পালা। তো যেটা ব্লগের প্রথমেই বলছিলাম, কালকে জানো তো সকালটা খারাপ শুরু হয়েছিল, মিস্ত্রি, এসি, ঘরদোর নোংরা, কিন্তু যাই হোক রাত্রিটা শান্তিতে শুয়েছি এসি চালিয়ে। তো আজকে কিন্তু শুরুটা ভালো হয়েছিল, মানে ব্যস্ততার মধ্যে দিয়ে হয়েছিল, মেয়েকে স্কুলে নিয়ে গেছি, কিন্তু রাত্রিটা আর ভালো কাটেনি। দেখো আমার মেয়েকে এখানে একটু বকা দিয়েছিলাম, বকা দিতে আমার মেয়ে কী করলো, বিছানা ঝেড়ে খেলনা টেলনা গুছিয়ে মাকে খুশি করার জন্য আর কি। তো মেয়েকে এখানে খেতে দিচ্ছি, এখনও পর্যন্ত তো ভালোই আছি, কিন্তু একটু পরেই তোমাদেরকে দেখাবো কি খারাপটা হয়েছিল আর কি রাত্রে। তো এই যে মেয়েকে একটু বাটার দিতে হবে রাত্রেবেলা, ও একটু বাটার খেতে খুব ভালোবাসে, তাই তো মা? তো এখানে এবার ওকে একটু টিভি চালিয়ে দিয়ে মুখ টুক ধুয়ে এবার তাড়াতাড়ি ঘুম পাড়াবো। আমি ক্রিম মাখছি যথারীতি, ওকে তো ক্রিম মাখতে হবে, মা যা করবে তাই ওকে করতে হবে। ম্যাডাম একা একাই ক্রিম মাখবে, হাত দিতে দেবে না, দেখেছো তো। চলো এবার তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, আবার কালকে স্কুল আছে। এই ছিল আজকে আমাদের ডেলি ব্লগ। আর যে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করো। জানি এবার মশারি খাটিয়ে আমরা ঘুমাবো, আমাদের কারেন্ট হুস চলে গেছে। একটু হাওয়া বইলো কি না বইলো, কারেন্ট চলে গেল, কখন যে আসবে তার নেই ঠিক। বুঝতেই পারলে ব্লগের শুরুতে এই জন্যই বলছিলাম, শুরুটা ভালো হলেও শেষটা ভালো হয় না। তো আজকের রাত্রিটা জানি না কখন কারেন্ট আসবে। চলো ঘুমাতে তো হবে, সকালে স্কুল আছে। এখন এই অন্ধকারে গরমেই আমরা ঘুমিয়ে পড়ি। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।